যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় বাঁচতে পারবি না, তোর দাদা গেল খালি হাত, তোর বাবা গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত, কিন্তু কি নিয়ে কবরে যাইবা, কখন তোমার মরণ আসবে এটাও তোমার জানা নাই। আজকে যেই মাহফিল থেকে ওইটা তুমি বাসায় যাইতে পারবা তাও তোমার কোনো গ্যারান্টি নাই। আমার বাবা বিবি সন্তান নিয়ে ওই যে কুষ্টিয়া গেছে বেড়ানোর জন্য, বিবি সন্তান নিয়ে না মরার জন্য, ঈদের আনন্দ করার জন্য। ঢাকা শহর থাকে, স্বামী স্ত্রী সন্তান সহ দেশের বাড়িতে গেছে কুষ্টিয়া বেড়াইতে। কুষ্টিয়া থেকে আজকেই তারা গাড়িতে উঠছে, ঢাকা ফিরবে। দৌলদিয়া ফেরিঘাটে যখন আসছে, এবার বাবা পল্টনে ওঠার পরে ডাইরেক্ট বাস 50 জন যাত্রী নিয়ে নদীর অতল গভীরে তলায় গেছে। স্বামী চিৎকার মেরা কোন রকম জানালা ভাঙা বাইর হইতে পারছে। স্বামী চিৎকার মেরা কাঁদে আর ডাক দেয়া, আল্লাহ যদি জানতাম ঈদের আনন্দ ভাগাভাগি করতে গেলে বিবি আর সন্তানকে পানির নিচে আজরাইল ধরে ফেলবে, তাহলে বিবি আর সন্তান নিয়ে কোনোদিন কুষ্টিয়ার বাড়িতে যাইতাম না। আল্লাহ পানির গভীরে, দৌলদিয়ার পানির গভীরে মরণ হবে এটা জানলে কোনোদিন আর কুষ্টিয়া যাইতাম না। আমার বাবা তুইও জানোস না, সন্তান চিনে যায়, চিনে গিয়া মারা যায়। সন্তান জানে না ওখানে তার মরণ হবে। অস্ট্রেলিয়া যায় সেখানেও মারা যায়, সৌদি আরব গিয়া মারা যায়, জাপানে গিয়া মারা যায়, ভারতে গিয়া মারা যায়, ঢাকা গিয়া মারা যায়, গাড়ির চাকায় মারা যায়, আবার হসপিটালে গিয়া মারা যায়। মানুষ মনে করে হসপিটালে যায় বাঁচার জন্য, অথচ হসপিটালের মধ্যে মানুষ মরে সবচাইতে বেশি। আমার বাবা তোর আজরাইল কোথায় তুই জানোস না। যদি সন্তান জানতো আমার বাবার আজরাইল ওই হসপিটালের আইসিইউর মধ্যে বসে আছে, বাবারে কোনোদিন আইসিইউর মধ্যে ঢুকাইতে দিত না। সন্তানও জানে না তার লাশ কোথায় যাবে। ওই ফেরিঘাটের ভিতরে প্রায় 50 জন যাত্রী নিয়ে 10-12 জন যাত্রী পানির ভিতরে জানালা ভাঙা বের হইতে পারছে। প্রায় 40-এর মতো যাত্রী বাসের ভিতরে, জানি না তাদের অধিকাংশই মনে হয় মারা গেছে। একটা ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, কোমলমতি শিশু চিৎকার মারা পল্টনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল, আম্মু গো কই গেল আম্মু, মা বলে সন্তান ডাকতেছে। ঈদের আনন্দ করে ঢাকা ফিরবে, গন্তব্য ফিরবে, মারে সন্তান পানির ভিতরে শোয়া রাখছে। সন্তান বলে আমি চেষ্টা করেছি মারে টাইনা বের করার জন্য। ছোট্ট বাচ্চা, 10-11 বছর বয়সের বাচ্চা, গায়ে শক্তি নাই। কয় দেখি আমার দম বন্ধ হয়ে যায়, দেখি আমার নিঃশ্বাস বের হয়ে যায়, আমি আমার মায়ের হাত ছেড়ে আমি জানালা দিয়া তাড়াতাড়ি করে উঠা পড়ছি। মা তার বাসের ভিতরে মারা গেছে। কত মানুষ তার ভাই হারাইলো, ভাগনা হারাইলো। আমার বাবা তুমি জানো না, ঈদের আগেও সদরঘাটে লঞ্চের পিছন দিয়া নৌকা দিয়া উঠতে গিয়া পিছনে ব্যাগ গিয়ারে যখন লঞ্চ গেছে, আহারে গর্ভবতী স্ত্রী তারে বাঁচাইতে গিয়া স্বামী যখন লঞ্চ ধাক্কা দিয়া রাখছে, আল্লাহ কয় না না, আজরাইলের হাত থেকে ধাক্কা দিয়া বাঁচতে পারবি না, ধাক্কা দিয়া বাঁচা যায় না। যদি বাঁচা যাইতো আমার ভাই 2টা হাত দিয়া ধাক্কা দিয়া বিবিরে বাঁচাইতে গিয়া নিজের জীবনটারে দিয়া দিছে। বাবাও মারা গেছে, নিজের স্ত্রী শুধু বেঁচে আছে, নিজেও মারা গেল। বাপ ছেলে স্ত্রী নিয়ে রওনা করছে, যাবে সেই আমার বাবা মেহেন্দিগঞ্জ চাঁদপুরে, কিন্তু জাগার ভিতরে 2 জন মারা গেল। স্ত্রীটাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখলো। যুবক ভাই তোর জানা নাই তোর মরণ কোথায় হবে, কোন বাস বাগানে মরণ হবে, কোন বাসের চাকার নিচে মরণ হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যুবক ভাই মাদক ছেড়ে দাও, বিড়ি খাওয়া ছেড়ে দাও, সিগারেট খাওয়া ছেড়ে দাও, মা বাবারে কষ্ট দেওয়া ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। তোমার জন্য জান্নাত রেডি করে দিবেন যিনি তিনি কে। হাতে পায়ে ধরে বলি যুবক এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার বাবা খবরদার যুবক ভাই, শেষ কথা বলে আমি বিদায় নিব। খুব ভালো করে বুঝেন, আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিল হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাহমাতুল্লাহি আলাইহি। মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। মরণ হবে
কিন্তু এই রকমের মরণ হওয়া দরকার, যেই মরণ হলে আরশের মালিক খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে, নবীজি তার ইন্তেকালের খবর জানে না। প্রায় 100 কিলোমিটার দূরে উনি ইন্তেকাল করেছে। নবীর কাছে জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, খবর জানেননি? কয়, কি খবর? কয়, আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গেছে, আপনি তার জন্য দোয়া করেন, তার জন্য জানাজা পড়েন। নবীজি জানাজা পড়লেন। হঠাৎ দেখলেন অন্ধকার হয়ে গেছে, গোটা পৃথিবীটা অন্ধকার, দিনের বেলা অন্ধকারে ছেয়ে গেছে। নবীজি আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, দিনের বেলায় কেন অন্ধকার হয়ে যায়? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি এত বড় পবিত্র আত্মাওয়ালা, এই মানুষটা যখন মারা যায়, তার জানাজা যখন আপনি পড়াইতেছিলেন, আপনার পিছনে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছে। আমি জিবরাইল তাদের উপরে ডানা দিয়া ছায়া দান করেছি, যার কারণে সূর্যের আলো দেখা যায় নাই, গোটা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি এত দূরে থাকে, তার জানাজা আমার দিয়া পড়াইলেন, বলেন তো তার আমল কি? কোন আমলের কারণে তার জন্য এতগুলো রহমতের ফেরেশতা জানাজার নামাজ পড়লো? কয়, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি এমন কোন দিন নাই সূরা ইখলাস তেলাওয়াত করে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়, এই সূরাটা বারবার পড়ার কারণে আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে, ইখলাস পয়দা হয়ে গেছে, আত্মাটা মুতমাইন্না হয়ে গেছে, পবিত্র আত্মাওয়ালা হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাত বরাদ্দ দিয়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, আত্মা যদি পবিত্র বানাইতে হয়, নফসে মুতমাইন্নার মালিক যদি হতে হয়, এই জীবনটাকে আমার নবীর রঙে রঙিন করো, নবীর রঙে দাঁড়িয়ে রাখো, নবীর রঙের টুপি পরো, আমার নবীর রঙে রঙিন কইরা এ বাবা নবীর পোশাক পরিধান করো, নবীর সুন্নতকে জীবনে বাস্তবায়িত করো, নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শ বানাও, নবী পরিবারের আদর্শকে তোমার পরিবারের আদর্শ বানাও, তোমার বিবিরে নবীর বিবির মতো পরিচালিত করো, নবীর মতো হালাল খাও, নবীর মতো আল্লাহকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো। কসম আল্লাহর, নবীর রঙে যদি রঙিন হইতে পারো, জান্নাতের রাস্তা দেখাবেন কে? আরো জোরে বলেন না কে? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কান আমিন। এই জন্য আমি শেষ কথা বলে বিদায় নিব। আল্লাহর নবী বলে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। কয়, তোমরা কখনো গোমরা হবে না যতক্ষণ দুই জিনিসকে তোমরা আঁকড়ায় ধরবে। এক নম্বর হলো আল্লাহর কোরআন, এই কিতাবুল্লাহ, আর দুই নম্বর হলো নবীর হাদিস সুন্নত। এই কোরআন আর সুন্নত যদি আঁকড়ায় ধরতে পারি, কোরআন আর সুন্নতকে যদি নিজের জীবনের আদর্শ বানাইতে পারি, জান্নাতের রাস্তা দেখায়া দিবেন কে? বলেন তো, সব কিছু করেনওয়ালা কে? আরো জোরে বলেন না কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই চক্রান্ত করস না কেন, সকল চক্রান্তের জবাব দেনেওয়ালা কে? আল্লাহ আছে না নাই? এই জন্য আমার বাবা, আমি আয়াতের দিকে ফিরে যাব। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
হে প্রশান্ত আত্মাওয়ালারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই রকমের প্রশান্ত আত্মার মালিক ছিল আল্লাহর নবীর এক সাহাবী, তার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আপন চাচা। তার আত্মা ছিল পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা। নবীজির দুইজন চাচাতো ভাই আছে, এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার, বড় আলেম। নবীর দুইজন আপন চাচাতো ভাই উম্মতের সবচেয়ে বড় আলেম, বড় ব্যারিস্টার। একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রঈসুল মুফাসসিরিন, যার তাফসির ছাড়া কোনো মুফাসসির তাফসির করতে পারে না, যার তাফসির না পড়লে কেউ তাফসিরের কিতাব লিখতে পারে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় রঈস, সকল মুফাসসিরদের সেরা মুফাসসির হযরত ইবনে আব্বাস, এই আব্বাসের ছেলে, নবীর আপন চাচাতো ভাই। আরেকজন ছিলেন বড় ব্যারিস্টার, এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার, তার নাম হযরত আলী। তিনি আবু তালেবের সন্তান, নবীর আপন চাচাতো ভাই। এই যে আমরা আরবি গ্রামার পড়ি, নাহুর যত গ্রামার আছে, এই সবগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। এত বড় একজন ভাষা পণ্ডিত ছিলেন, এত বড় একজন দক্ষ, একজন বিজ্ঞ আলেম ছিলেন হযরত আলী, যার শানে আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের প্রধান ফটক, প্রধান গেট হলো আমার আলী। আল্লাহু আকবার। এত বড় একজন জলিল কদর সাহাবী, একজন বিজ্ঞ প্রাজ্ঞ বড় আলেম হযরত আলী, নবীজির জামাই। অথচ নবীর শ্বশুর হযরত আবু বকর, নবীর শ্বশুর হযরত ওমর, নবীর জামাই হযরত ওসমান, নবীর জামাই হযরত আলী। আমাদের দেশের জামাই শ্বশুর একটু ভিন্ন রকমের। দেখবেন শ্বশুর দেখলে জামাইয়ের মুখ থেকে রুমাল ফালায় না, আসে না? মুখে মনে হয় ঘা হয়, সেই জন্য রুমাল দিয়ে থাকে। নবীজির সামনে জামাইরা মুখে রুমাল দিয়ে থাকে না, বন্ধুর মতো ব্যবহার। নবীজি আবু বকর তার শ্বশুরকেও নবীজি বন্ধুর মতো ব্যবহার করতেন। নবীর সাথে বন্ধুত্ব সম্পর্ক হযরত আবু বকরের। ওমর নবীর শ্বশুর, কিন্তু শ্বশুরের সাথে শ্বশুরের মতো ব্যবহার না, কার মতো ব্যবহার? বন্ধুর মতো ব্যবহার। এক কপাল পরা যুবক ভাই, তোর বাবা তোর বন্ধু, বুড়া বাবার সাথে তুই হাসি মুখে কথা কস না, চেহারা তোর মলিন হয়ে থাকে, তোর শাটার খোলে না, দুনিয়ার সবার সাথে গল্প করস, আড্ডা দেস, হাসি মজাক করস, চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা। বুড়া বাবা ঘরে একা একা অসুস্থ মানুষ পড়ে আছে, তার সাথে হাসি মজাক করস না। কোনো সন্তান যদি বুড়া বাবা, বুড়া মা, বুড়ি মায়ের সাথে একটু খোঁজ গল্প করতে পারে, মা যদি মুস্কি মুস্কি হাসে, বাবা যদি মুস্কি মুস্কি হাসে, আরশের মালিক হাসতে থাকে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। অথচ মা বাবার সামনে গল্প করে না, বন্ধু বান্ধবের আড্ডায় মজায়, এমন কপাল পরা সন্তান সমাজে আছে না? না। হযরত আলী, নবীজি একদিন এক মজলিসের মধ্যে বসা, এক বুড়ি মা কিছু খেজুর দিছে খাওয়ার জন্য। নবী বলে, আলী রে, দস্তরখান লাগাও। দস্তর বিছায়া দিছে, সব সাহাবায়ে কেরামকে নিয়ে খানা খাচ্ছে। যার যার খানা খায়া, বলেন তো, খাবারের ঝুটা বিচি থাকলে এটা কি নিজের প্লেটের সামনে রাখবেন, আরেকজনের প্লেটের সামনে? যার যারটা তার সামনেই তো রাখার কথা, তাই না? আমার জুতাকে আমি নিক্ষেপ করে আপনার সামনে রাখবো নাকি? আমি খাওয়ার পরে যা বাঁচবে এখানেই তো জুটা ফেলবো, কাটা কুটা, তাই না? কিন্তু নবীজি খেজুর খায়, বিচিগুলো জমা করে আলীর প্লেটে। আলী ওই পাশে খাচ্ছে। আলী কি হয়? নাকি বিয়াই? কি হয়? জামাই। জামাই শ্বশুরে খায়া খায়া বিচিগুলো জামাইয়ের প্লেটে দেয়। পাশে আবার আবু বকর বসা, ওমর বস। আবু বকর কিন্তু নবীর শ্বশুর, মানে শ্বশুরেরও শ্বশুর এখানে, জামাইরও জামাই বসা। লাশ শরমের মাথা খাইয়া নবীজি বিচিগুলো আলীর প্লেটের মধ্যে জমা করে। এবার সবার খেজুর খাওয়া শেষ, নবী ডাক দেয়া করে, এ সাহাবীরা, যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ। যারা কোনো সবাই খোঁচা দিছে কারে? জামাইয়ের আলীরে খোঁচা দিছে। তার মানে বিচি তো হের প্লেটে বেশি, কারণ নিজেরটাও জমাইছে, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচিগুলো ওই জায়গায় জমছে। সুবহানাল্লাহ। যারা কোনো সবাই, ডাবল বিচি হইলে কম না বেশি? এখন সবার চাইতে বেশি হয়ে গেছে। আলী মনে মনে ভাবে, আমার শ্বশুরটা আমার একটু খোঁচা মারছে। আলী কিন্তু বলদ না, আলী কিন্তু বোকা না। এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার, বড় আলেম,
আলেম, যার শানে আল্লাহর নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর এই শহরের প্রধান দরজা হলো আমার আলী। ওই আলী ডাক দিয়া বলে, ও আমার উপস্থিত সকলকে আমি সম্বোধন করে বললাম, যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি সহ খাইছে। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। তার মানে শ্বশুরের খোসা কম দিছে না বেশি দিছে? কয় যার সামনে বিসি নাই হে কি খাইছে? বিসি সহ খাইছে। কেমন খোসাটা মাইরা দিছে শ্বশুরে। তো নবীর উম্মতের ভিতরে দুইজন নবীর চাচাতো ভাই, একদিক দিয়ে জামাই আবার চাচাতো ভাই। একজনের নাম আলী, আরেকজনের নাম ইবনে আব্বাস। এই ইবনে আব্বাসের পিতার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস যখন মারা যায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাবা দুনিয়ায় আর থাকিস না, আমি তোর বাবা আব্বাস কবরে আছি। স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবাই ছেলেরা ডাকতেছে, দুনিয়ায় আর থাকিস না, তুই আয় আমার সাথে কবরে আয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রকমের স্বপ্ন আপনারাও মাঝে মাঝে দেখেন কিনা? দেখেন না? স্বপ্ন তিন প্রকার, একটা হলো কল্পনা কাল্পনিক, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, আরেকটা হলো রহমানের পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা আসে এটা হলো রুয়ায়ে সাদেকা, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা 100% সত্য, এটা কোনোদিন মিথ্যা হয় না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে আব্বাস তার ছেলে ইবনে আব্বাসকে ডাকতেছে, বাবা তুই আর দুনিয়ায় থাকিস না, আয় আয় আমার সাথে কবরে আয়। ইবনে আব্বাস চিন্তায় পড়ে গেল, সে তো রইসুল মুফাসসিরিন, স্বপ্নের ব্যাখ্যাও জানে, কোরআনেরও তাফসীর করে। বুঝতে পেরেছে আমার বাবা আমার ডাকতেছে, তার মানে আমার হায়াত শেষ হয়ে আসছে, দুনিয়ায় আর থাকা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মন খারাপ। ঘরের ভিতরে তার বিবি ডাক দিয়া বলে, বিবি গো, মনে হয় আর হায়াত আমার বেশি দিন বাকি নাই। আমার আব্বা আব্বাসের সাথে আমার সাক্ষাৎ, আমার আব্বা আমার হাত ছানি দিয়ে আমার ডাকতেছে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি থাকবো না। এই কথা বইলা যখন মসজিদে নববীর দিকে রওনা, বের হইতে দেরি তাকায়া দেখে হঠাৎ করে ঘরের দরজার সামনে গাছের মধ্যে, একটা খেজুর গাছের মধ্যে একটা সাদা পাখি দাঁড়ায়া হযরত ইবনে আব্বাসের সালাম দেয়, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ইবনে আব্বাসকে একটা পাখি সালাম দিয়ে দিছে, সাদা পাখি। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আশ্চর্য হয়ে যায়, হায় হায়, পাখি কেমনে আবার মানুষের মতো সালাম দেয়? অবাক হয়ে যায়, ডাক দিয়া বলে, মান আনতি ইয়া তাইর, এই পাখি তুই কে? তুই আমারে সালাম দিলি? পাখি ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি দুনিয়ার কোনো পশু না, আমি দুনিয়ার কোনো পতঙ্গ না, আমি হলাম মালাকুম মিনাল মালাইকা, আমি আসমানের ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা। আমি পাখির রূপ নিয়ে আপনার ঘরের দরজায় দাঁড়ায় গেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইবনে আব্বাস ডাক দিয়া বলে, কেন গো, কি কারণ? কারণ একটাই, আপনার আত্মাটা পবিত্র আত্মা, আল্লাহ তাআলা আসমানে ফয়সালা হয়ে গেছে, কিছুদিন পর জিবরাইল আমিন আসবে আপনার আত্মাটাকে বহন করার জন্য। আপনার আত্মাটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা আয়েশা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কোন কোন মুফাসসির এই আয়াতের শানে নজুলের মধ্যে ঘটনাও লিখেছে, আপনার আত্মাকে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না বলে ডাক দিবে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কত বড় ভাগ্যবান, যদিও আপনার ঘরে টাকা নাই পয়সা নাই, আপনি এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, আপনার পাজারও গাড়ি নাই, পাড়ারও গাড়ি নাই, আপনার কোনো দামি কোনো বাহন নাই, আপনার দুনিয়ায় কোনো পদ নাই, গরিব মানুষ। দেখবেন দুনিয়াতে বহু আলেম এমনভাবে চলে, গরিবানা হালাতে চলে, এদের দিকে তাকাইলে কলিজা খান খান হয়ে যায়। এ আমার বাবা ছাত্র জমানা, আমার এক উস্তাদ, তার ঘরে 6টা সন্তান ছিল, হুজুর মাদ্রাসায় পড়াইতো, ওই সময় 6,000 টাকা বেতন পাইতো। বলেন তো, যার ঘরে 6টা সন্তান, যেই বেচারায় 6টা সন্তান লালন পালন করে 6,000 টাকা মাসে বেতন পাইলে, ওর তো নুন আনতে পান্তা ফুরায়, ওর তো অবস্থা 12টা বাজার। কথা কথা ঠিক কিনা? এখন তো আপনার 6,000 যায় চাতে আর মোবাইলেই। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। মাঝে মাঝে হুজুরকে ক্লাসে কাঁদতে দেখেছি, বুঝি নাই তখন হালাত, বুঝি নাই, এখন সংসার চালাই, এখন বুঝি।
বলতাম হুজুর মন খারাপ কেন? কয় বাবা 6টা সন্তানের মধ্যে মাঝে মাঝে অসুস্থ থাকে, চিকিৎসা করাইতে হয়। ঈদের সময় আমারও মা আছে, হুজুরেরও মা বাইচা ছিল, বুড়ি মার জন্য একটা কাপড় কিনতে হয়, বিবির জন্য কিনতে হয়। 6,000 টাকা দিয়া কাপড় কিনলে, নুন আনলে তেল কিনতে পারে না, তেল কিনলে নুন কিনতে পারে না, এত অসহায় হালাত। অথচ ওই ওস্তাদকে আমি দেখেছি রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে জায়গা জায়গা আল্লাহকে ডাক দিয়া কান্ত। রাতের বেলায় তাহাজ্জুদ মিস করতো না, সুন্নত ছাড়তো না, আল্লাহর গোলামি ছাড়তো না। এদের আত্মা হলো পবিত্র আত্মা, এদের আত্মা হলো নফসে মুতমাইন্না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবি, ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মাওয়ালা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ায় সন্তুষ্ট থাকতে পারোস নাই, দুনিয়ার মধ্যে ভালো কিছু পাস নাই, আজকে রাজি হয়ে যা, আজকে খুশি হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই পাখি আইসা জিব্রাইল, আরে ফেরেশতা পাখির সূরাতে আইসা হযরতে ইবনে আব্বাসকে সুসংবাদ দেয় যে আপনার আত্মাটা পবিত্র আত্মা, আপনার আত্মাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিয়েছে, আপনার আত্মা বের হইতে দেরি হবে, ইল্লিয়িনের ভিতরে গিয়া, জান্নাতের ভিতরে গিয়া আপনার আত্মা ঘোরাফেরা করতে দেরি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।